আজকে আমরা হার্নিয়া এক্সামিনেশন শিখব। প্রথমে আমি গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশন নিয়ে নিই। আসসালামু আলাইকুম বাবা, আমি একজন এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী। আমি আপনার উপর কিছু পরীক্ষা করব, আপনার কোনো সমস্যা হবে না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন। দেন হিস্ট্রি নিব অ্যান্ড এক্সপোজার করব। এক্সপোজার করার জন্য, হার্নিয়া এক্সামিনেশন করার জন্য মিড চেস্ট থেকে মিড থাই পর্যন্ত আমরা এক্সপোজ করব এবং দাঁড়ানো অবস্থায় এক্সামিনেশন করব। এবং পেশেন্ট যদি লুঙ্গি পরা থাকে আমরা ইউ শেপে পেশেন্টকে দাঁড়িয়ে এক্সপোজার করব। আমরা ভিজিবল কাফ ইম্পালস দেখে নেব। এই জন্য পেশেন্টকে বলে নিব যে বাবা আপনি একটু বাম দিকে মুখটা ফিরিয়ে একটু কাশি দেন। আপনি একটু কাশি দেন তো। তারপরে আমরা দেখে নেব সাইজ, শেপ, then over the skin, over the soiling, any scar mark present or not, and then position of penis and under surface of scrotum এটা দেখে নেব। দেন আমরা দাঁড়ানো অবস্থায় পালপেশন করব। পালপেশন করার আগে আমরা জিজ্ঞেস করে নেব আপনার কি কোনো ব্যথা আছে। দেন আমরা টেম্পারেচার দেখে নিব সোয়েলিং এর উপরে, দেন থাই এর উপরে, দেন আবার সোয়েলিং এর উপরে। এটা ডরসাল সারফেস অফ দ্য ফিঙ্গার দিয়ে দেখে নিব। দেন টেন্ডারনেস আছে কিনা এটা দেখার জন্য আমরা পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে নিব। দেন কনসিস্টেন্সি দেখব। দেন কনসিস্টেন্সি যদি সিস্টিক হয় তখন আমরা ফ্লাকচুয়েশন টেস্ট এন্ড ট্রান্স ইলিমিনেশন টেস্ট করে নিব। দেন পালপেবল কাফ ইম্পালস দেখে নিব। সোয়েলিং এর উপরে আমরা হাত রাখবো এবং পেশেন্টকে বলবো বাবা আপনি কাশি দেন। তারপরে আমরা গেট অ্যাবভ দ্য সোয়েলিং বোঝার চেষ্টা করব। এই জন্য থাম অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার রুট অফ দ্য স্ক্রোটাম ধরার চেষ্টা করব। যদি পজিটিভ হয় তাহলে এটা স্ক্রোটাল সোয়েলিং। তারপরে আমরা দেখে নেব টেস্টিস পালপেবল করা যায় কিনা এটা দেখে নেব। তারপরে পেশেন্টকে শোয়াই দেব। পেশেন্টকে শোয়ানোর পরে বলবো বাবা আপনার ফোলাটা আপনি ভিতরে ঢোকানোর চেষ্টা করেন। যদি পেশেন্ট ফোলাটা ভিতরে ঢুকাইতে পারে তখনই এটা রিডিউসেবল। যদি রিডিউসেবল করতে পারে তারপরে আমরা ডিপ রিং অকুলেশন টেস্টটা করব। ডিপ রিং অকুলেশন টেস্ট হলো anterior superior iliac spine and pubis symphysis এর মিড পয়েন্টের 1.25 সেন্টিমিটার অ্যাবাবে আমরা থাম্ব ফিঙ্গার রাখবো এবং পেশেন্টকে বলবো বাবা আপনি কাশি দেন। এবং কাশি দেওয়ার পরে আমি যদি দেখি যে আমার হাত মানে আমার আঙ্গুলের উপর কোনো ইম্পাল, আমার আঙ্গুলের উপরে কাশি দেওয়ার পরে আমার আঙ্গুলের উপরে যদি কন্টেন্টটা এসে লাগে তাহলে এটা ইনগুইনাল ক্যানেল দিয়ে যাচ্ছে, তার মানে এটা ইনডিরেক্ট হার্নিয়া। আর যদি আমি এখানে ফিঙ্গার দিয়ে প্রেস করার পরেও এখানে কোনো কিছু লাগে না এবং কোনো কিছু বাধা ফিল করে না এবং কন্টেন্টটা ডিরেক্টলি চলে গেছে কাশি দেওয়ার পরে, তার মানে এটা ডিরেক্ট অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের উইকনেস পয়েন্ট দিয়ে গেছে, অর্থাৎ হেসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে গেছে, তার মানে একটা ডিরেক্ট হার্নিয়া। দেন আমরা পারকাশন করতে পারি। দেন আমরা পেশেন্টকে ধন্যবাদ দিব। তারপরে আমাদেরকে স্যার জিজ্ঞেস করবে ডিসক্রাইব ইউর ফাইন্ডিং। তখন আমরা বলে নিব, বলবো এটা রাইট সাইডেড indirect inguinal hernia and it is incomplete and reducible hernia. Maybe it's contain enterosil or intestine. Thank you. এবং পেশেন্টের কাপড় ঠিক করে দিব। থ্যাংক ইউ।